লিব্রিঅফিস ইমপ্রেসে ছবি এবং কোনো বস্তু যোগ করা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রেজেন্টেশনে ছবি এবং কোনো বস্তু যোগ করা, ছবি এবং বস্তু বিন্যস্ত করা, প্রেজেন্টেশনের মধ্যে ও বাইরে হাইপারলিংক এবং প্রেজেন্টেশনে টেবিল যোগ করা। আপনি অপারেটিং সিস্টেম হিসাবে GNU/লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করবেন। একটি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে পর্দায় প্রদর্শিত URLটি লিখুন। এটি একটি ছবি প্রদর্শন করবে। ছবিটির উপর রাইট ক্লিক করুন এবং সেভ ইমেজ এএস বিকল্পটি বেছে নিন। একটি ডায়লগ বক্স খুলে যাবে। নেম ক্ষেত্রে আগে থেকেই opensource-bart.png দেখা যাচ্ছে। অবস্থান হিসাবে ডেস্কটপ নির্বাচন করুন এবং সেভ বাটন ক্লিক করুন। আমাদের আগে সেভ করা প্রেজেন্টেশন স্যাম্পল ইমপ্রেস খোলা যাক। এবার আমরা দেখব এই প্রেজেন্টেশনে কিভাবে ছবি যুক্ত করা যায়। প্রধান মেনুর ইনসার্ট ক্লিক করুন এবং তারপর পিকচার ক্লিক করুন। এখন ফ্রম ফাইল বিকল্পে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স খুলে যাবে। যে ফোল্ডার থেকে আপনি ছবি যোগ করতে চান সেটি বেছে নিন। আমি ডেস্কটপ ফোল্ডার বেছে নিলাম। এখন যে ছবিটি আপনি যুক্ত করতে চান সেটি নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন। ছবিটি স্লাইডে যুক্ত হয়ে গেছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। এখন আমি ছবি যুক্ত করার অন্য একটি পদ্ধতি দেখাবো। ইনসার্ট এবং স্লাইড এ গিয়ে ওভারভিউ শিরোনামের স্লাইডটির পরে একটি নতুন স্লাইড যোগ করুন। টাইটেল টেক্সট বক্সে ক্লিক করুন এবং শিরোনাম পরিবর্তন করে ওপেন সোর্স ফানি করুন। লক্ষ্য করুন কেন্দ্রে 4টি আইকন সহ একটি ছোট বাক্স দেখা যাচ্ছে। এটি হলো ইনসার্ট টুলবার। ইনসার্ট টুলবার থেকে ইনসার্ট পিকচার আইকনের উপর ক্লিক করুন। একটি ছবি বেছে নিন এবং ওপেন বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন যোগ করা ছবিটি প্রায় সমগ্র স্লাইড জুড়ে আছে। আপনি ছবিটি প্রথমে ক্লিক করে এবং তারপর কন্ট্রোল পয়েন্ট ব্যবহার করে ছবিটির আকৃতি এবং আকার পরিবর্তন করতে পারেন। এর অনুরূপ পদ্ধতিতে আপনি আপনার প্রেজেন্টেশনের মধ্যে অন্যান্য বস্তু যেমন চার্ট এবং সিনেমা ক্লিপ যোগ করতে পারেন। এখন দেখা যাক কিভাবে হাইপারলিংক যুক্ত করা যাবে। হাইপারলিংক এর দ্বারা আপনি সহজে একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে পারেন অথবা প্রেজেন্টেশন থেকে একটি ওয়েব পেজ বা একটি ডকুমেন্ট খুলতে পারেন। প্রথমে দেখা যাক একটি প্রেজেন্টেশনের মধ্যে কিভাবে হাইপারলিংক তৈরি করা যায়। ওভারভিউ শিরোনামের স্লাইডের পরে একটি নতুন স্লাইড যোগ করুন। শিরোনামের স্থানে ক্লিক করুন এবং লিখুন টেবল অফ কনটেন্টস। বডি টেক্সট বক্সে ক্লিক করুন এবং পরের স্লাইডগুলির শিরোনাম লিখুন। ওপেন সোর্স ফানি, দ্য প্রেজেন্ট সিচুয়েশন, ডেভেলপমেন্ট আপ টু প্রেজেন্ট, পোটেনশিয়াল অল্টারনেটিভস, রিকমেন্ডেশন। ডেভেলপমেন্ট আপ টু প্রেজেন্ট লেখাটি নির্বাচন করুন। ইনসার্ট এবং তারপর হাইপারলিংক এ ক্লিক করুন। এটি হাইপারলিংক ডায়লগ বক্স খুলে দেবে। বাঁদিকের অংশে ডকুমেন্ট নির্বাচন করুন এবং তারপর টার্গেট ইন ডকুমেন্ট ক্ষেত্রের ডান দিকের বাটনে ক্লিক করুন। এই প্রেজেন্টেশনে উপস্থিত স্লাইডগুলির তালিকা খুলে গেছে। তালিকা থেকে ডেভেলপমেন্ট আপ টু প্রেজেন্ট শিরোনামের স্লাইডটি বেছে নিন। অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর এই তালিকার ক্লোজ বাটনে ক্লিক করুন। আবার অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন। স্লাইডের যেকোনো স্থানে ক্লিক করুন। এখন যদি আপনি লেখার উপরে কার্সার আনেন তাহলে দেখুন কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে গেছে। এর অর্থ হাইপারলিংক সফলভাবে তৈরি হয়ে গেছে। হাইপারলিংক লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক স্লাইড দেখা যাবে। অন্য ডকুমেন্টে হাইপারলিংক করতে সূচিপত্রের স্লাইডে ফিরে যান। এখন আরেকটি লাইন যোগ করুন। এক্সটার্নাল ডকুমেন্টস। এই লাইনটি নির্বাচন করুন এবং ইনসার্ট ও তারপর হাইপারলিংক এ ক্লিক করুন। বাঁদিকের অংশে ডকুমেন্ট নির্বাচন করুন। ডকুমেন্ট পাথ ক্ষেত্রের ডানদিকের ফোল্ডার আইকনের উপর ক্লিক করুন। যে ডকুমেন্টটি আপনি হাইপারলিংক করতে চান সেটি বেছে নিন।
রাইটারের টিউটোরিয়ালে আমরা যে resumeওডিটি ফাইলটি তৈরি করেছিলাম সেটি নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন। স্লাইডের যেকোনো স্থানে ক্লিক করুন। এখন যখন আপনি লেখাটির উপর কার্সার আনবেন, কার্সারটি একটি নির্দেশক আঙুলের মতো হয়ে যাবে, অর্থাৎ হাইপারলিংক সঠিকভাবে তৈরি হয়ে যাবে। এখন হাইপারলিংক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ডকুমেন্টটি খুলে যায়। আমাদের ক্ষেত্রে resumeওডিটি খুলে যায়। অনুরূপভাবে ওয়েব পেজকেও হাইপারলিংক দ্বারা যুক্ত করা যায়। প্রেজেন্টেশনের শেষে একটি নতুন স্লাইড যোগ করা যাক। শিরোনাম পরিবর্তন করে এসেনশিয়াল ওপেন সোর্স সফটওয়্যার করুন। বডি টেক্সট বক্সে লিখুন উবুন্টু লিব্রিঅফিস। দ্বিতীয় লাইনটি নির্বাচন করুন এবং ইনসার্ট ও তারপর হাইপারলিংক ক্লিক করুন। বাম দিকের অংশে ইন্টারনেট ক্লিক করুন। হাইপারলিংক টাইপে ওয়েব নির্বাচন করুন। টার্গেট ক্ষেত্রে লিখুন www.libreoffice.org। অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন। স্লাইডের যেকোনো স্থানে ক্লিক করুন। এখন যদি আপনি লেখাটির উপর আপনার কার্সার আনেন, তাহলে কার্সারটি একটি নির্দেশক আঙুলের মতো হয়ে যাবে, অর্থাৎ হাইপারলিংক সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এখন হাইপারলিংক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ওয়েব পেজটি খুলে যাবে। তথ্য কলাম এবং সারিতে সংগঠিত করতে টেবিল ব্যবহার করা হয়। এখন শেখা যাক কিভাবে লিব্রিঅফিস ইমপ্রেস এ টেবিল যোগ করা যায়। স্লাইডস অংশ থেকে ডেভেলপমেন্ট আপ টো প্রেজেন্ট শিরোনামযুক্ত স্লাইডটি নির্বাচন করুন। টাস্ক অংশের লেআউট বিভাগ থেকে টাইটেল এবং টো কনটেন্ট আইকন নির্বাচন করুন। বাম দিকের টেক্সট বক্সের লেখাটি নির্বাচন করুন এবং সেটির ফন্ট সাইজ কমিয়ে ২৬ করুন। ডান দিকের টেক্সট বক্সের কেন্দ্রে উপস্থিত ইনসার্ট টুলবার থেকে ইনসার্ট টেবল আইকন ক্লিক করুন। স্বাভাবিকভাবে কলামের সংখ্যা হিসাবে ৫ এবং সারির সংখ্যা হিসাবে ২ থাকে। এগুলি পরিবর্তন করে কলামের সংখ্যা ২ এবং সারির সংখ্যা ৫ করুন। ওকে বাটনে ক্লিক করুন। টেবিলটি সম্প্রসারিত করে নিন যাতে লেখাগুলি পাঠযোগ্য হয়। টেবিলে তথ্য লিখুন। ইমপ্লিমেন্টেশন ইয়ার পারসেন্টেজ ২০০৬ ১০%, ২০০৭ ২০%, ২০০৮ ৩০%, ২০০৯ ৪০%। এখন শিরোনামগুলির সারির ফন্ট পরিবর্তন করে বোল্ড বা গাঢ় করুন এবং লেখাগুলি মাঝখানে আনুন। টেবিলের রং পরিবর্তন করতে প্রথমে সব লেখা নির্বাচন করুন। তারপর টাস্কস অংশের টেবল ডিজাইন বিভাগ থেকে টেবিলের একটি শৈলী বেছে নিন। আমি এটি নির্বাচন করলাম। দেখুন এখন টেবিলটি কেমন দেখতে লাগছে। এখানেই এই টিউটোরিয়ালটির সমাপ্তি হল। সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে ছবি যুক্ত এবং বিন্যস্ত করা যায়, প্রেজেন্টেশনের মধ্যে এবং বাইরে হাইপারলিংক ও প্রেজেন্টেশনে টেবিল যুক্ত করা। এগুলি নিজে চেষ্টা করুন। একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করুন। তৃতীয় স্লাইডে একটি ছবি যোগ করুন। চতুর্থ স্লাইডে দুটি সারি এবং ৩টি কলাম বিশিষ্ট একটি টেবিল যোগ করুন। টেবিলের দ্বিতীয় সারির ২ নম্বর কলামে লিখুন স্লাইড 3। এই লেখাটিকে তৃতীয় স্লাইডের হাইপারলিংক করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
http://spokentutorialorg/nmeict-intro আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়